মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা হাতে পেয়ে একের পর এক কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। এবার 15 লাখ ফিলিস্তিনিকে জর্ডান ও মিশরে হস্তান্তরের একটি প্রস্তাব দিয়ে বসলেন তিনি। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথাও বলেছেন। মিশরের প্রেসিডেন্ট ফাতাহ আল সিসির সঙ্গেও এ নিয়ে কথা বলার আশা ব্যক্ত করেন ট্রাম্প। এটি একটি অস্থায়ী বা দীর্ঘমেয়াদী পরামর্শ কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, হতে পারে। তার এমন প্রস্তাবে রীতিমতো আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল সমালোচনা। এরই মধ্যে গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে উপত্যকা খালি করতে ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা। একে রেড লাইন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন তারা। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে নিজ অঞ্চল ছাড়বেন না বলেও সাফ জানিয়ে দেন ফিলিস্তিনিরা। এ নিয়ে মুখ খুলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। গোষ্ঠীটির সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাজ্জাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার জন্য জর্ডান এবং মিশরকে অনুরোধ করার মন্তব্যকে খুব অদ্ভুত বলে বর্ণনা করেছেন। রক্তের বিনিময়ে আমরা এ ভূমি রক্ষা করেছি, কিছুতেই এ অঞ্চল ছেড়ে আমরা কোথাও যাব না। বাস্তবে এই মন্তব্যগুলি খুবই অদ্ভুত। আমরা এখানেই থাকব। أقول إنه إذا كان الشعب الفلسطيني وهو يقع تحت الإبادة الجماعية সাবেক ফিলিস্তিন কর্মকর্তা ও বিশ্লেষক গাসান আল খাতিবের মতে নেতানিয়াহুকে টিকিয়ে রাখতেই এমন প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। Dramatic statement from President Trump. আমি মনে করি গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান এবং মিশরে স্থানান্তর করার বিষয়ে ট্রাম্পের এই নাটকীয় বিবৃতি গাজার বালিতে ডুবে যাওয়া নেতানিয়াহুকে উদ্ধার করার চেষ্টা মাত্র। তিনি ইসরায়েলের ভিতরে রাজনৈতিক যে চাপে রয়েছে তা সামাল দেওয়ার উপায় এটি। এরই মধ্যে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। আমাদের অবস্থান স্পষ্ট করছি, দ্বিরাষ্ট্রীয় সমাধান হলো শান্তি অর্জনের পথ। আমাদের স্থানচ্যুতি প্রত্যাখ্যানও দৃঢ় এবং অটুট। এদিকে দেশ দুটি ট্রাম্পের এই প্রস্তাব না মানলে ভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। এমনকি তাদের মানবিক সহায়তাও বন্ধ করে দিতে পারেন ট্রাম্প। যদিও বাস্তবিক অর্থে ট্রাম্পের এ প্রস্তাব কোনো শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। এছাড়া ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা সমাধান নয় বলেও মত বিশেষজ্ঞদের। যুদ্ধবিরতির আওতায় কিছু ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হলেও গাজায় মানবিক সংকট ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে ট্রাম্পের প্রস্তাব নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।